আমরা সবাই আমাদের আশেপাশের ভালো মানুষগুলোর কাছ থেকে টাকা নিই এবং গাজার অসহায় মানুষের পাশে দাঁড়াই। তারা সবাই মিলে ফিলিস্তিনি মানুষের জন্য টাকা উঠানোর প্রস্তুতি নিল। চলো চলো আগে ওমর ভাইয়াদের বাড়ি থেকে শুরু করি। চলো তবে বাবা, তোমাকে দিয়েই শুরু করি। আঙ্কেল, আপনি কিন্তু 1 লক্ষ টাকার বেশি দিবেন। আমার কোম্পানি থেকে এইমাত্র 6 লক্ষ টাকা আসছে, আমি নিজেই এনে দিচ্ছি। এই নাও, আমি জানমাল দিয়ে ফিলিস্তিনের পাশে আছি। কোনোভাবে সুযোগ পেলে নিশ্চয়ই জিহাদে নেমে যাব। নিশ্চয়ই মুসলিমরা একদিন জয়লাভ করবেই। আমার বাবাও যুদ্ধে যেতে চায়, কিন্তু সেখানে কিভাবে যাবে? চারদিক দিয়ে তো ঘেরা। তবে আমার বাবা বলেছে সময় হলে কেউ আটকাতে পারবে না, মহান আল্লাহ তাআলা ছাড়া। আচ্ছা বাবা, আমরা তাহলে আসি। আঙ্কেল, আমরা গাজার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই। আপনার মূল্যবান সাহায্য দিয়ে তাদের সাহায্য করুন। হ্যাঁ, অবশ্যই। আমি ডোনেটের জন্য প্রস্তুত। এক্ষুনি আমি টাকা নিয়ে আসছি। এই নাও, এখানে 40,000 টাকা আছে। আঙ্কেল, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন। তোমাদের উদ্যোগটা ভালো। আমরা আবারও আল আকসা দখলে নেব ইনশাআল্লাহ। আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এভাবে তারা সব বাড়ি থেকে টাকা তুলল। সত্যি আমি তো ভাবতেও পারিনি আল্লাহ তাআলা এতগুলো টাকার ব্যবস্থা করে দেবেন। আলহামদুলিল্লাহ, আমাদের তো অনেকগুলো টাকা হয়ে গেল। আমরা পেরেছি, আল্লাহর রহমতে আমরা পেরেছি। চলো গণনা করি টাকাগুলো। আমরা শীঘ্রই তাদের কাছে সাহায্য পাঠাবো। এখন আমাদের সরকারের কাছে একটি পত্র লিখতে হবে। কিছুদিন পরে তারা গাজার মানুষের কাছে কিছু ট্রাক ভর্তি খাদ্য, ঔষধ, বিভিন্ন সামগ্রী পাঠায়।